কি ফরিদ ভাই বারবার ফোন দিচ্ছেন কেন? চাঁদ অনির্বাণ 20,000 টাকা এই নেন আপনার কুরবানির 20,000 টাকা। কি ব্যাপার, আপনি আমার কোরবানির টাকা ফেরত দিচ্ছেন কেন? বলছি আপনি একটু সাইডে দাঁড়ান। কি ব্যাপার ফরিদ ভাই, বারবার বাড়ির পর খবর পাঠাচ্ছ কি জন্য? আগামীকাল কুরবানির ঈদ, কত কেনাকাটা বাকি, কি হয়েছে কি? দাঁড়ান বলছি। আব্দুল সাত্তার ভাই 30,000 টাকা কাটা। এই নেন আপনার কুরবানির 30,000 টাকা। কি ব্যাপার সাদ ভাই, ফরিদ ভাই কি পাগল টাগল হয়ে গেল নাকি? গরুর টাকা সব ফেরত দিচ্ছে কেন? আজ বাদে কাল কুরবানি। আরে আমিও তো কিছু বুঝলাম না, আমি ছিলাম অফিসে, আমাকে বারবার ফোন দিয়ে ডেকে নিয়ে এসে এই গরুর টাকাটা ফেরত দিয়ে দিল। কি ব্যাপার ফরিদ ভাই, আজ বাদে কাল কুরবানি, এভাবে গরুর টাকা ফেরত দেওয়ার মানেটা কি? বলছি আপনি একটু সাইডে দাঁড়ান। কি হয়েছে ফরিদ ভাই, আপনার কোনো কাজ কাম নেই নাকি? আরে অত উত্তেজিত হেন না, থামেন। উত্তেজিত হবো না মানে? আমার বাড়ি এক গাদা আত্মীয় স্বজন এসে বসে আছে, কালকে ঈদ, আর আপনি হুদাই আমার ফোন দিয়ে ডেকে নিয়ে আসলেন। দাঁড়া, কুরবানির 7 ভাগ থেকে তোর নামটা কেটে দিই। আরিফ 10,000 টাকা কাটা। এই নে তোর 10,000 টাকা। সাত মামা, সাতটা তো টাকা ফেরত দিতেছে কেন? আমি কিছু জানি না, এদিকে আমার টাকাও ফেরত দিয়েছে। এটাকে আমারটাও ফেরত দিয়ে দিয়েছে। আরে মুশকিল, চুপ করে আছেন কেন? আরে ভাই আমাদের তো সমাজে একটা ইজ্জত আছে, আপনি আমার টাকাটা ফেরত দিচ্ছেন কেন সেটা তো বলবেন। কুরবানি দিব আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার জানাশুনো 3 জনকে নিয়ে এবারের কুরবানি দিব। এর বাইরে আমি আপনাদেরকে কিচ্ছু বলতে পারবো না। সাত্তার ভাই, আমি ইচ্ছা করলে প্রতি বছর একটা আস্ত গরু কোরবানি দিতে পারি না? পারেন। ফরিদ ভাইকে আমি এত ভালো জানি, আমি কোনো হিসেব নিকেশ করি না, আমি টাকা পয়সা তার হাতে দিয়ে কোরবানি করাই। কাল ঈদ, আর আজকে আমার টাকাটা ফেরত দিয়ে দিল। কিন্তু ভাই আপনি আমার বিষয়টা দেখেন। সাতটা তো সাত মামা, 7 ভাগ কুরবানির মধ্যে ও যখন আমাকে নিল না, ওরও কুরবানি আমরা কালকে করতে দেবো না। ঠিক বলেছিস ভাইস্তে। চাঁদ ভাই চলেন, হ্যাঁ চলেন, দেখি ওর চলেন, কি ব্যবস্থা করা যায়। মামা, হুজুর আর দেরি করার দরকার নেই, কুরবানি শুরু কর। ঠিক আছে, তাহলে গরুটা শোয়াই ফেলেন। এই ধরেন ধরেন ধরেন, সবাই ধরেন। ঠিক আছে হুজুর, আমি পিছনের দিকটা ধরছি। হুজুর থামেন, হ্যাঁ? গরু জবাই বন্ধ করেন। আমাদের বাদে এখানে কোনো কুরবানি হবে না। গোশ তোমরা খাবা মজা মেরে, আমরা খাতে পারবো না, তা হবে না। বুঝলাম না আপনারা কি সব কথাবার্তা বলতেছেন। এই গরুর ভাগিদার আমিও ছিলাম, আমাকে চক্রান্ত করে বাদ দেওয়া হয়েছে। সমাজে একটা মান সম্মান বলে কথা আছে, 10 জন নিয়ে চলতে হয়। আজ ঈদের দিন আমরা কুরবানি দিতে পারবো না, কত বড় একটা মান সম্মানের ব্যাপার আপনি বুঝতে পারছেন? হুজুর গত 5 বছর আমি ফরিদ ভাইয়ের সাথে কোরবানি, কোনোদিন কোনো সমস্যা হলো না। গতকাল হঠাৎ করে আমাকে ফোন দিয়ে ডেকে এনে আমার টাকাটা ফেরত দিন। আপনিই বলেন এই মুহূর্তে আমি গরু কিংবা ছাগল কোথায় পাবো? আমি কিভাবে কোরবানি দিব? কি বিষয় ফরিদ ভাই, আপনি 7 ভাগে কুরবানি দিচ্ছেন ভালো কথা, কিন্তু ইনাদের 3 জনকে বঞ্চিত করলেন কেন? হুজুর গত পরশুদিন ওই যে আপনার কাছে যে বললাম, হুজুর আমি একটা মহা বিপদে পড়েছি। বিপদ? কি বিপদ? হুজুর আমি 7 ভাগে কুরবানি দিচ্ছি, কেন জানি আমার মনে হচ্ছে কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে না। কিন্তু কেন মনে হচ্ছে যে আপনার কুরবানি কবুল হবে না? আমার সঙ্গে কুরবানি দিচ্ছে 3 জন, একজন সুদখোর, একজন ঘুষখোর, একজন নেশাখোর। এদের সঙ্গে কুরবানি দিলে কি আমার কুরবানি কবুল হবে? আপনি যদি এই 3 জনের সাথে কুরবানি দেন, আল্লাহর দরবারে আপনার কুরবানি কবুল হবে না। ও আচ্ছা, আপনি তাহলে এই 3 জনের কথাই বলছিলেন। শোনেন, ফরিদ ভাই তো সঠিক একটা কাজ করেছে, কারণ ফরিদ ভাইয়ের সৎ পথে উপার্জন করা টাকা দিয়ে সে কুরবানি দিচ্ছে। সে তো চাবেই তার কুরবানিটা যাতে আল্লাহর দরবারে কবুল হয়। আপনারা 3 সুদখোর, ঘুষখোর, নেশাখোর মিলে যদি তার 7 ভাগের ভিতরে ভাগী হন, তাহলে তো তার কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে না। সে যে কাজটা করেছে সঠিক কাজ করেছে। শোনেন, আপনারা আল্লাহ তাআলার কাছে তওবা করে ভালো হয়ে যান, ইনশাআল্লাহ আমরা পরের বার একসাথে কুরবানি দেব।